প্রিয় দর্শক, আজ আমি আপনাকে এমন একটি বিষয় নিয়ে ভাবাতে চাই যেটা মানুষকে ধীরে ধীরে উন্নতির দিকে নিয়ে যায় না, যেটা মানুষকে আলোর পথে এগিয়ে দেয় না, বরং নীরবে, খুব নিঃশব্দে মানুষের ভেতরে ভেতরে বাসা বাঁধে এবং একদিন হঠাৎ করে পুরো জীবনটা ধ্বংস করে দেয়। এই জিনিসটার নাম হলো অহংকার। ভাই, মানুষ অহংকার করে কখন জানেন? যখন সে মনে করে আমি অনেক কিছু হয়ে গেছি, আমি অন্যদের থেকে আলাদা, আমার টাকা আছে, ক্ষমতা আছে, লোকজন আমাকে সম্মান করে, আমার নাম আছে, পরিচয় আছে। আর এই আছে আছে ভাবটাই একদিন তাকে শেষ করে দেয়। কিন্তু ইতিহাস সাক্ষী, এই আমি শব্দটাই মানুষের জন্য সবচেয়ে ভয়ঙ্কর শব্দ। এই একটা শব্দের কারণেই অনেক বড় বড় মানুষ আল্লাহর দরবার থেকে ছিটকে পড়েছে, আর দুনিয়া ও আখেরাত দুটোই হারিয়েছে। অহংকার এমন এক রোগ যেটা শরীরে দেখা যায় না, ডাক্তারের রিপোর্টে ধরা পড়ে না, কিন্তু এটা সরাসরি আত্মায় আঘাত করে, হৃদয়কে শক্ত করে ফেলে, মানুষকে নসিহত থেকে দূরে সরিয়ে দেয়, আর ধীরে ধীরে আল্লাহ থেকে বিচ্ছিন্ন করে দেয়। আর আত্মা যখন অসুস্থ হয়ে যায়, তখন বাইরের পোশাক যত সুন্দরই হোক, চেহারা যত নুরানিই লাগুক, মানুষ যত হাসিই দেখাক না কেন, ভেতরে ভেতরে সে ভাঙতে থাকে, শুকিয়ে যেতে থাকে এবং একদিন সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। আল্লাহ তাআলা কুরআনে বারবার বলেছেন তিনি অহংকারীদের পছন্দ করেন না, কারণ অহংকার মানে হলো নিজেকে বড় মনে করা, নিজের সীমা ভুলে যাওয়া, আর আল্লাহর সামনে নিজেকে কিছু একটা ভাবা। ভাই, একটু থেমে নিজেকে প্রশ্ন করুন, আপনি যেই শক্তির জন্য অহংকার করছেন, এই শক্তিটা কি আপনি নিজে তৈরি করেছেন? আপনার চোখ, আপনার কান, আপনার জিহ্বা, আপনার হৃদয়, আপনার নিঃশ্বাস, এক মুহূর্তে আল্লাহ চাইলে সব কেড়ে নিতে পারেন। আজ আপনি সুস্থ, হেঁটে চলতে পারছেন, স্পষ্ট করে কথা বলতে পারছেন, নিজের কাজ নিজে করতে পারছেন, কিন্তু একটা স্ট্রোক, একটা হার্ট অ্যাটাক, একটা দুর্ঘটনা সব অহংকার এক সেকেন্ডে শেষ করে দিতে পারে। অহংকার করে কি হবে ভাই? আপনি যতই ধনী হন না কেন, শেষে আপনাকে সাদা কাফনে মোড়ানো হবে। যে হাতে আপনি টাকা গুনতেন, সেই হাত শক্ত হয়ে যাবে, নড়বে না, কথা শুনবে না। আপনি যতই ক্ষমতাশালী হন, মানুষ আপনাকে যতই ভয় করুক না কেন, একদিন চারজন মানুষ আপনাকে কাঁধে তুলে নেবে। আপনি তখন কিচ্ছু বলতে পারবেন না, না আমাকে নামাও, না আর একটু সময় দাও। ভাই, কবর কাউকে চেনে না। কবর বলে না এই লোক বড় ছিল, এই লোক ছোট ছিল, এই লোক ধনী ছিল, এই লোক ক্ষমতাবান ছিল। কবরে ঢুকলে সবাই সমান, পার্থক্য শুধু একটাই, আমল। ফিরাউনের অহংকার কোথায় গেল? নমরুদের ক্ষমতা কোথায় গেল? কারুনের পাহাড় সমান ধন কোথায় গেল? এরা সবাই ইতিহাসের পাতায় আছে, কিন্তু তাদের অহংকার একজনকেও বাঁচাতে পারেনি, একজনকেও রক্ষা করতে পারেনি। অহংকার মানুষকে অন্ধ করে দেয়। সে নিজের দোষ দেখতে পায় না, সে উপদেশ সহ্য করতে পারে না, সে নিজেকে শুধরাতে চায় না। আর যে মানুষ নসিহাত নিতে পারে না, তার পতন খুব দূরে থাকে না, তার ধ্বংস খুব কাছেই থাকে। রসুলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলেছেন, যার অন্তরে এক কণা অহংকার থাকবে, সে জান্নাতে প্রবেশ করতে পারবে না। ভাই, একবার চিন্তা করুন, এক কণা অহংকারের শাস্তি যদি জান্নাত হারানো হয়, তাহলে বড় অহংকারের পরিণতি কতটা ভয়ঙ্কর হতে পারে। আর বিনয়, বিনয় মানুষকে ছোট করে না ভাই, বিনয় মানুষকে আল্লাহর কাছে বড় করে। যে নিজেকে নিচু করে, আল্লাহ তাকে সম্মানিত করেন। যে নিজের সীমা বোঝে, আল্লাহ তাকে মর্যাদা দেন। এটাই আল্লাহর নিয়ম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন পৃথিবীর সবচেয়ে সম্মানিত মানুষ, তবুও তিনি মাটিতে বসতেন, গরিবের পাশে বসতেন, নিজের কাজ নিজে করতেন, কারো সামনে দম্ভ দেখাননি, কারো সাথে উঁচু গলায় কথা বলেননি। এটাই ছিল তার প্রকৃত শক্তি। ভাই, আজ আমাদের সমস্যা এখানেই। আমরা একটু কিছু পেলেই বদলে যাই, একটু সম্মান পেলেই অহংকার ঢুকে যায়, একটু ক্ষমতা পেলেই মানুষকে তুচ্ছ করি, একটু টাকা এলেই আল্লাহকে ভুলে যাই। আর এই ভুলটাই একদিন আমাদের সবচেয়ে বড় ক্ষতির কারণ হয়। আজ যারা আপনাকে দেখে ভয় পায়, কাল তারাই আপনাকে কবরে নামিয়ে দেবে। আজ যারা আপনার নাম শুনে দাঁড়িয়ে যায়, কাল তারা আপনার জন্য দুফোঁটা চোখের পানি ফেলবে। তারপর ধীরে ধীরে সবাই চলে যাবে, আর আপনি একা পড়ে থাকবেন। ভাই, সময় থাকতে বিনয় শিখুন, সময় থাকতে মাথা নত করুন, কারণ আল্লাহর সামনে নত না হলে কবর আপনাকে জোর করেই নত করবে। এই দুনিয়া কারো জন্য থেমে থাকে না, এই মৃত্যু কাউকে ছাড় দেয় না। এটাই নির্মম বাস্তবতা। আল্লাহ যেন আমাদের অহংকার থেকে হেফাজত করেন, আমাদের হৃদয়কে নরম করে দেন, বিনয়ী বান্দা হিসেবে কবুল করেন, ঈমানের সাথে মৃত্যু নসিব করেন এবং কবরকে শান্তির জায়গা বানিয়ে দেন।
আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।